বাড়ির উঠোন হোক আর অন্য কোথাও হোক, যদি কোথাও কারোর কবর থাকে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে মানুষ জীবিত অবস্থা যেরকম মর্যাদা এবং সম্মান এর হকদার, মৃত্যুর পরও মানুষের লাশ বা দেহাবশেষ যেখানে থাকুক না কেন, যে অবস্থা থাকুক না কেন, মাটির নিচে কবরস্থ করে রাখা হলে সেই কবরের জায়গাটা সেখানেও সম্মান প্রদর্শন করতে হয় বা সম্মান হানি হতে পারে এমন কোনো কাজ থেকে অন্তত বিরত থাকতে হয়। অতএব এই জন্য মৃত ব্যক্তির কবরের উপরে যেনতেনভাবে ঘর নির্মাণ করা, জিনিসপত্র রাখা, কবর হিসাবে সেটাকে যে আলাদা করে চিহ্নিত করে রাখা, যে মানুষ দেখে বুঝবে এটা কবর, সেখানে সালাম পেশ করবে, সেরকম চিহ্ন মুছে ফেলা, কিংবা সেটার উপরে র্যান্ডম অন্যান্য কাজকর্ম করা, জিনিসপত্র যেমন রাখা হচ্ছে আপনি যেমনটি বললেন, এটা অনুচিত কাজ। এটা কবরের প্রতি কিছুটা হলেও অসম্মানের শামিল। অতএব এটা থেকে আপনাদের বিরত থাকা দরকার। তবে যদি কবরের উপরে ঘর নির্মাণ করার বা রাস্তা করার কোনো প্রয়োজন দেখা দেয়, সেক্ষেত্রে কবরে যিনি শায়িত আছেন তার দেহাবশেষ মাটির সাথে মিশে গেছে এরকমটি নিশ্চিত হলে, মানে এত পুরাতন কবর যে এতদিন এটা মাটির সাথে মিশে গেছে নিশ্চিত এরকমটি মনে হলে, তখন তার উপরে আপনি ঘর, ভবন বা অন্য কিছু প্রয়োজন হলে নির্মাণ করতে পারেন, যদিও এটা নিয়ে ফুকায়ে কেরামের মধ্যে কিছুটা ভিন্ন মত আছে। আর এরকম অজুহাতে, অর্থাৎ আপনি সেখানে জিনিসপত্র রাখছেন এবং কিছুটা অসম্মান হচ্ছে, শুধুমাত্র এটুকু অজুহাতে তার লাশকে, আপনি ধ্বংসাবশেষকে, কবরের লাশের অবশিষ্ট অংশ যেটাই আছে কবরে, সেটাকে কবরস্থানে নিয়ে আলাদা স্থানান্তর করবেন, সেটা আপনি করতে পারবেন না। হ্যাঁ, এটা করা যাবে তখনই যদি সেই জায়গাটা অন্য কারোর হয়, অর্থাৎ কবর দেওয়া হয়েছে যার উঠানে, তিনি আসলে অন্য কেউ, তার অনুমতি নেওয়া হয়নি কোনো কারণে, এখন তার দাবির ইস্যুটি চলে এসছে, এরকম হলে তখন সেখান থেকে আপনি লাশ হস্তান্তর করে কবরস্থানে দাফন করবেন। অর্থাৎ একজন মানুষ মারা যাওয়ার পর কবরস্থ করা হয়েছে, তাকে দাফন করা হয়েছে, এরপর ঠিক গ্রহণযোগ্য এবং যথাযোগ্য কারণ ছাড়া তার লাশ তুলে যেখানে সেখানে স্থানান্তর করা বা লাশ তোলাতুলি করা, এই বিষয়গুলো অনেকটা মুর্দার সাথে অবমাননাকর আচরণ। যদি একান্ত যৌক্তিক কারণ না থাকে তাহলে এটা এজন্য করা উচিত নয়। অতএব এক্ষেত্রে যাতে করে কবরের সম্মান বা মৃত ব্যক্তির সম্মান এটা যেন রক্ষা হয়, সেদিকটা খেয়াল রাখা দরকার। যদি নিজেদেরই জায়গা এবং নিজেদেরই আত্মীয় স্বজনের কবর হয়, তাহলে এক্ষেত্রে দায়িত্বশীলতা আছে, সে দায়িত্বশীলতার দিকে ফোকাস করতে হবে। গিয়াসউদ্দিন ফরহাদ আপনি লিখেছেন, আমাদের মসজিদের পেছনের দেয়ালের লাইট জ্বালিয়ে নিয়মিত নামাজ পড়া হয়, এতে সামনের কাতারের মুসল্লিদের ছায়াগুলো দেখা যায়, ছায়ার কারণে কি নামাজের কোনো সমস্যা হবে? ভাই গিয়াসউদ্দিন ফরহাদ, আপনার প্রশ্নের উত্তর হলো, মৌলিকভাবে তো সামনের কাতারের লাইট নিভিয়ে পেছনের কাতারের লাইট জ্বালিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। বিশেষ করে ফজরের নামাজে বা অনেক সময় কিয়ামুল লাইলে মনোযোগ একটু বেশি যেন থাকে, সেজন্য সামনের লাইটগুলো বন্ধ করা হয়। একটু আলো আধারি বা হালকা আলো বা একটু ডিম আলোর মধ্যে সালাত আদায় করতে একটু প্রশান্তি অনুভব হয়, একটু ভালো লাগে কাজ করে। অতএব মৌলিকভাবে এটি নাজায়েজ কোনো বিষয় নয়, এটি জায়েজ। কিন্তু আপনি যেটি বলেছেন যে পেছনের লাইটের কারণে সামনে মানুষের ছায়া দেখা দেয়, এটা তো সবসময় হওয়ার কথা না। এটা নির্দিষ্ট কিছু সময়ে ছায়া অনেক বেশি বড় হয় এবং দেখা যায়। যেটাই হোক না কেন, যদি নামাজি ব্যক্তির ছায়া অনেক বেশি স্পষ্ট দেখা যায় কাতারে এবং সেটার কারণে নামাজিদের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। কারণ নামাজে মনোযোগে ব্যাঘাত সৃষ্টি হতে পারে এমন কোনো কাজ করলে সেটি মাকরুহ হয়। ফলে এই বিষয়টি ভ্যারি করবে যে লাইট পেছনে জ্বালিয়ে রাখার কারণে মুসল্লিদের নামাজে কোনো অসুবিধা হয় কিনা। যদি অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে এখানে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। আর যদি মনোযোগে অসুবিধা হয় ব্যাপকভাবে, তাহলে সেক্ষেত্রে এটা পরিবর্তন করতে হবে, অর্থাৎ যাতে করে ছায়া দেখা না যায় সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরে প্রশ্ন হলো, গাজা অভিমুখী সমুদ ফ্লোটিলা নিয়ে গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে, তবে কি গাজাবাসীর মুক্তি ত্বরান্বিত হতে চলেছে? প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন, কারণ যে অত্যাচারী গোষ্ঠীর বিরুদ্ধে গোটা পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সচেতন বিবেকবান মানুষজন জেগে উঠেছেন এবং বিশেষ করে বিভিন্ন প্রান্তের মানুষজন, অন্য ধর্মাবলম্বীরাও পর্যন্ত এই নৌ অভিযানে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন রকমের নৌযান নিয়ে তারা গাজার দিকে রওনা হয়েছেন। সন্দেহাতীতভাবে এটি পজিটিভ একটি উদ্যোগ, এটি প্রতীকী প্রতিবাদ হলেও এটি আমাদের সান্ত্বনার কিছুটা হলেও কারণ। তবে গাজাবাসীর মুক্তির বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন যখন ফয়সালা করবেন তখনই তো হবে। এটুকু তো নিশ্চিত করে বলা যায়
যে যে অত্যাচারী গোষ্ঠী, তাদের বিরুদ্ধে আজ গোটা পৃথিবীর মুক্তিকামী, শান্তিকামী, প্রকৃত অর্থে মানবতাবাদী মানুষগুলো জেগে উঠেছেন। সেই অত্যাচারীদের পতন আজ হোক আর দুদিন পরে হোক অবশ্যই হবে, তবে কতটা আগে হবে বা কতটা পরে হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। পৃথিবীর বহু বড় বড় পরাশক্তি এবং আল্লাহ দ্রোহীকে আল্লাহ তাআলা অনেক ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোনো সৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা শেষ করেছেন। এরকম বহু ঘটনা মানব ইতিহাসে ঘটেছে। অতএব এই জগদ্দল পাথর যেটি গাজাবাসীর বুকের উপরে চেপে বসেছে, যে জালেম এবং অত্যাচারী অপশক্তির বিরুদ্ধে গোটা পৃথিবীর মুক্তিকামী মানুষজন ফুঁসে উঠেছে, তাদের ধ্বংস, তাদের পতন আল্লাহ তাআলা এই সমুদ ফ্লোটিলা বা এই নৌ অভিযানের মাধ্যমেই করবেন, নাকি এর চাইতে ছোট কিংবা বড় কোনো কিছু দিয়ে করবেন, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তবে সন্দেহাতীতভাবে সেখানকার মানুষের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের মুক্তিকামী কিছু মানুষজনের যে প্রচেষ্টা, সেটা সাধুবাদ পাওয়ার যোগ্য। এবং এখান থেকে আরেকটি উপলব্ধি আমাদের হওয়া দরকার, সেটা হলো আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি, আমরা যে আসলে অনেক কিছুই অন্তত উদ্যোগ নিতে পারতাম, চেষ্টাটা অন্তত করতে পারতাম, এখান থেকে সেটা বোধ হয় নতুন করে আমাদের বোঝার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে আমাদের এই অক্ষমতার এই অচলায়তন এটা ভেঙে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী যা করার আছে তার সর্বোচ্চটুকু করার তৌফিক দান করুন গাজাবাসীর মুক্তির জন্য। বিশেষ করে মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো, তারা তাদের যে দায়িত্বশীলতার জায়গা আছে সেখান থেকে তারা আরো অনেক কিছু করবার সুযোগ আছে, সেটি তাদের করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এবং সমুদ ফ্লোটিলার এই গাজাবাসীর জন্য যে তাদের প্রচেষ্টা এবং প্রতিবাদ বা প্রতীকীভাবে হলেও তাদের পাশে দাঁড়াবার যে প্রচেষ্টা, এটাকে আল্লাহ তাআলা সাকসেস করুন, আমরা দোয়া করি। তবে আপাত দৃষ্টিতে এই অভিযানের মাধ্যমে যে এই অপশক্তির পতন হয়ে যাবে সেরকম মনে করাটা কঠিন, কারণ ইতোমধ্যে আমরা জানি যে একাধিক জাহাজের যে সমস্ত প্রতিবাদী নিরস্ত্র মানুষজন ছিলেন, তাদের অনেককে গ্রেপ্তার করে বা অনেককে আটক করে নেওয়া হয়েছে সেখানে তাদের দেশে, অভিশপ্তদের দেশে, এবং অনেকগুলোকেই গতিরোধ করা হয়েছে এবং তাদের করায়ত্তে তারা নিয়ে ফেলেছে। অতএব এখান থেকে খুব বেশি কিছু হয়তো হবে না, কিন্তু অন্তত আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি, মুসলিম বিশ্বের যে নেতারা আছে, তাদের বিবেকে অন্তত একটা আঘাত এই সমুদ ফ্লোটিলার মধ্য দিয়ে হলো, যে কিছুটা হলেও সাধারণ মানুষ চেষ্টা করতে পারে, এবং এটাকে সামনে রেখে আমাদের আরো পরিকল্পনা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনের করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন গাজাবাসীর মুক্তি ত্বরান্বিত করুন, আমরা সেই দোয়া রব্বে কারীমের কাছে নিবেদন করছি। এরপরে প্রশ্ন হলো, নখ কামড়ানোর একটা বদ অভ্যাস আছে আমার, নামাজেও এমন হয়, এতে কি নামাজের সমস্যা হবে? নামাজের মধ্যে নখ কামড়ানো এটা সন্দেহাতীতভাবে নামাজের যে হুদু আছে, নামাজের মধ্যে যে পরিমাণ আপনার ধীরস্থিরতার সাথে এবং কায়মনোবাক্যে সালাত আদায় করার কথা আছে, সেটার পরিপন্থী কাজ। অর্থাৎ নামাজের মধ্যে নির্দিষ্ট যে নড়াচড়াগুলো আছে, রুকু সিজদার জন্য যে পরিমাণ মুভমেন্টের প্রয়োজন হয়, এর বাইরে নামাজ বহির্ভূত মুভমেন্ট এটা নামাজের মধ্যে হওয়াটা কাম্য নয়। যেহেতু নখ কামড়ানো সেই রকম মুভমেন্টেরই অন্তর্ভুক্ত, অতএব এটা আপনার নামাজের মানকে নষ্ট করবে, নামাজের কোয়ালিটিকে একটু হলেও নষ্ট করবে এবং এটা মাকরু হবে। ফলশ্রুতিতে আপনার নামাজের মধ্যে নখ কামড়ানোর এই বদ অভ্যাসটা দূর করতেই হবে। নিজের সঙ্গে নিজে লড়াই করে মানুষ যে কোনো অভ্যাসই পরিবর্তন করতে পারে, আর এটা এমন কোনো বিষয় নয় যেটা আসলে পরিবর্তন করার মতো না, বিধায় আপনার এটা করা উচিত। আর এর বাইরে নখ কামড়ানো এটা অপরিচ্ছন্ন একটা কাজ এবং এমন একটা কাজ যেটা অস্বাস্থ্যকর, বিধায় সেই কারণেও এটা থেকে আমাদের বিরত থাকা উচিত। অনেকে এই কাজটি করেন যে নখ কামড়ানো বা এমন কোনো কাজ করেন, আঙ্গুল ফুটানো, যেটা আসলে নামাজের মধ্যে নামাজ বহির্ভূত কাজ করার শামিল, যেটা নামাজের গাম্ভীর্যতাকে নষ্ট করে, ফলশ্রুতি এটা মাকরু হয়, নামাজের কোয়ালিটি নষ্ট হয়। আর যদি এত বেশি আপনি সেটাতে মনোযোগী হন যে আঙ্গুল ফুটানো বলেন, নখ কামড়ানো বলেন, এমন ভাবে আপনি এটা শুরু করেন যে আপনার মুড দেখে আপনি যে নামাজে এটা বোঝার কোনো উপায় থাকে না, তাহলে সেক্ষেত্রে এটা আমল কাসির হয়ে আপনার নামাজকে নষ্টও করে দিতে পারে। এই জন্য এরপরে আপনার সতর্ক হওয়া দরকার। এরপরে প্রশ্ন হলো, সকাল সন্ধ্যার দোয়া পড়ার সময় কখন থেকে কখন পর্যন্ত? উত্তর হলো, সকাল সন্ধ্যার দোয়া পড়ার সময়টা বেশ ব্যাপক। আমরা অনেকে মনে করি ফজর বা মাগরিবের পরেই সকাল সন্ধ্যার দোয়া পড়তে হয়। মূলত এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তবে হ্যাঁ, কোনো কোনো দোয়া পড়ার বিষয়ে হাদিসে যে নির্দেশনা রয়েছে, সেখানে ফজর নামাজের পরে বা সূর্য ডুবার পরে বা মাগরিবের পরে, সন্ধ্যার পরে এরকম কথা বলা হয়েছে। সেগুলোতে আমরা অবশ্যই সেই শব্দ লক্ষ্য করে আমল করব, যে শব্দে বিশেষ কোনো সময়কে আলাদা করে মিন করা হয়েছে। কিন্তু সকাল এবং সন্ধ্যা
এই সময়ে যে সমস্ত দোয়া পাঠ করার কথা বলা হয়েছে এবং এ সম্পর্কে আমাদের ছোট্ট একটা ছোটি বইও আছে, সেখানে সকাল সন্ধ্যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত দোয়া এবং জিকিরগুলোকে উল্লেখ করেছি আমরা। সেই সমস্ত দোয়াগুলো পড়ার জন্য সময়টা হলো যে ভোরে ফজরের ওয়াক্ত যখন শুরু হয় তখন থেকেই সকাল সন্ধ্যার দোয়া, সকালের দোয়াগুলো আপনি পড়তে পারেন এবং এটা সূর্যোদয় পর্যন্ত পড়তে পারেন। এমনকি সূর্যোদয়ের পরে দ্বিপ্রহরের আগ পর্যন্ত এগুলো পড়া যায়। সূর্য উদয়ের আগ পর্যন্ত পড়লে ভালো, কিন্তু দ্বিপ্রহরের আগ পর্যন্ত এই পুরো সময়টাই দিনের প্রথম অংশটা, দিনের প্রথম অর্ধটা, এটাকে সবাহ বা বুকরার মধ্যে শামিল করা যায়, যার কারণে এই সময়ের মধ্যে পড়লে আদায় হয়ে যাবে। আর সন্ধ্যার যে দোয়াগুলো বা বিকালের যে দোয়াগুলো, সেগুলোর পড়ার উত্তম সময় হলো আসরের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত বা মাগরিবের পরেও পড়তে পারেন। এই সময় পড়তে না পারলে আপনি রাতের 1/3 মধ্যে পড়লে আদায় হয়ে যাবে এবং এই সময়ের মধ্যে অর্থাৎ আসরের পর থেকে নিয়ে মাগরিবের পর্যন্ত অর্থাৎ সূর্য ডুবা পর্যন্ত পড়া উত্তম হলেও রাতের 1/3 পর্যন্ত অর্থাৎ রাতকে 3 ভাগ করে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত, রাত 9টা 10টা এরকম সময়ের কাছাকাছি হবে। এক এক মৌসুমে এক এক রকম। এই সময়ের মধ্যে সন্ধ্যার দোয়া পড়লেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কারণ আসইলা শব্দের অর্থ সকাল এবং সন্ধ্যাকে বোঝানোর জন্য কোরআনে কারিমে যে সময় তাসবিহ আল্লাহ তাআলা আমাদেরকে নিবেদন করার নির্দেশ করেছেন, সেটা আসলে নির্দিষ্ট কোনো আপনার ছোট্ট কোনো সময় যেমন সূর্য ডুবার সময়টা, এরকম কোনো সময়টাকেই মিন করে না, বরং এর চাইতে বড় এবং ব্যাপক সময়কে বোঝায়। অতএব এই সময়ের মধ্যেই আপনি সকাল সন্ধ্যা দোয়া পাঠ করতে পারেন। এরপর মোহাম্মদ আসাদুল ইসলাম আপনি লিখেছেন, চ্যাট জিপিটি দিয়ে ডিজাইন করে টি শার্ট ব্যবহার করলে ইনকাম হালাল হবে কিনা? উত্তর হলো অবশ্যই হালাল হতে পারে, যদি আপনার সেই ডিজাইনটার মধ্যে হারাম কোনো কিছু না থাকে। তাহলে সেক্ষেত্রে আপনি ডিজাইনটা চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যদি আপনি করেন, তাতে মৌলিকভাবে সেটার সহযোগিতা নিয়ে ডিজাইন করার কারণে হারাম হবে না। ডিজাইনটা মৌলিকভাবে হালাল হতে হবে, সেটি হলো দেখার বিষয়। কোনো প্রাণীর ছবি আপনি টি শার্টে প্রিন্ট করে তারপর আপনি সেটা পড়লেন, সেটি অবশ্যই গুনাহের কারণ হবে, হারাম হবে, সেটা চ্যাট জিপিটি করুক বা মানুষ করুক। আর যদি যেই ডিজাইনটা আপনি টি শার্টের মধ্যে স্থাপন করেছেন সেখানে যদি হারাম কোনো কিছু না থাকে, তাহলে সেটি মানুষ করুক আর কোনো এআই দিয়ে আপনি করুন, সেটা আপনার জন্য হালাল হবে। শাম্মী আক্তার লিখেছেন, 7 মাস হলো আমার বিয়ে হয়েছে, এখনো নিয়ে যাওয়া হয়নি, বাবার বাড়িতে আছি, আর স্বামী ঢাকায় চাকরি করেন। আমার বাবা মা চান আমি বাবার এলাকা চাকরি করে বাবার বাসাতেই থাকি, এজন্য আমাকে প্রতিনিয়ত চাপ প্রয়োগ করা হয়, কিন্তু আমি চাই আমার স্বামীর সাথে থাকতে, এমন অবস্থা আমার করণীয় কি? বোন শাম্মী আক্তার, বাবা মা আপনাকে যে আদেশ করছেন সে আদেশটা কোনো ন্যায্য নির্দেশ নয়। অতএব বাবা মার এরকম আদেশ পালন করা আপনার জন্য আবশ্যক নয়। বিবাহের পর আপনি স্বামীর অধীনস্থ এবং স্বামীকে আপনি অভিভাবক রূপে গ্রহণ করে তার সাথে আপনি সংসার করবেন এবং তার সাথে আপনি বসবাস করবেন। বাবা মা যদি এক্ষেত্রে আপনাকে বলেন যে না, আপনি বাবা মার এলাকাতে থাকেন এবং চাকরি করে তাদেরকে টাকা পয়সা দেন, স্বামীর কথা না শুনেন, স্বামীর সাথে তার এলাকাতে বা তার বাসায় না থাকেন, তাহলে বাবা মার এই চাওয়াটা অন্যায্য চাওয়া। বিবাহের পর এটা স্বামীর প্রতি এক ধরনের অবিচার। অতএব বাবা মা কোনো অন্যায় নির্দেশ করলে সেটা কিন্তু আমরা মানতে বাধ্য নই। বিনয়ের সাথে তাদেরকে এই সীমাবদ্ধতার কথা জানিয়ে দেওয়া দরকার যে আসলে স্বামীর হক যেটি রয়েছে সেই হক নষ্ট করবার সুযোগ আসলে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রী উভয়কেই পরস্পরের যে হক আছে, কর্তব্য আছে, সেটা আদায়ের জন্য আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। অতএব মা বাবাকে বিনয়ের সাথে নিজের অপারগতার কথা, কেন আপনি অপারগ সেটা বুঝিয়ে আপনি আপনার মতো করে স্বামীর সাথে বা স্বামীর এলাকাতে বসবাস করা বা স্বামীর বাসায় বসবাস করার বিষয়টিকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে। এরপর এমডি সামিনুর ইসলাম সামিনুর আপনি লিখেছেন, স্বামী যদি স্ত্রীকে মেসেজে তালাক দেন এবং মেসেজটা স্ত্রী দেখার আগে যদি ডিলিট করে ফেলেন, তাহলে কি স্ত্রী তালাক হয়ে যাবে? ভাই সামিনুর ইসলাম, আপনার প্রশ্নের উত্তর হলো যে মৌখিক বা লিখিত যে কোনোভাবে তালাক দিলেই কিন্তু তালাক হয়ে যায়। অর্থাৎ যে কথা আপনি মুখে উচ্চারণ করলে তালাক হবে, ওইটা আপনি লিখে পাঠান বা লিখে দেন, তাহলেও কিন্তু তালাক হয়ে যায়। আপনি চিঠির মাধ্যমে লিখে পাঠালেন অথবা মোবাইলে SMS পাঠালেন স্ত্রীকে, তাতে মুখে তালাক দিলে যেরকম হয়, এই পাঠানোর মাধ্যমেও তালাক হয়ে যাবে। কিন্তু পাঠানোর পর স্ত্রী সিন করার আগে আপনি যদি ডিলিট করে ফেলেন, তাতেও তালাক কিন্তু হয়েই যাবে। অর্থাৎ স্ত্রী জানলো কি জানলো না বা স্ত্রী দেখলো কি দেখলো না সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনি তালাক দিয়েছেন কিনা সেটা গুরুত্বপূর্ণ। আপনি যদি তালাক দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তালাক পতিত হয়ে যাবে। এমনকি যদি সেটা সিন করার আগে ডিলিটও করে ফেলা হয়, খুবই স্পর্শকাতর বিষয়। এই জন্য তালাকের কথা বলবার কিংবা তালাকের কথা লিখে পাঠাবার আগে আমাদেরকে বারবার ভাবতে হবে, সতর্ক থাকতে হবে,
এটি ছেলে খেলা নয়, এটি একটি সংসার, দুটি বন্ধন, দুটি পরিবার, তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিধায় এটার আগে বহুবার ভাবতে হবে এবং শান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে, তা নাহলে আমাদেরকে প্রায়শ্চিত্ত করতে হবে। এবং এক্ষেত্রে আসলে তালাক হয়ে গেলে আর সেটাকে ফেরাবার কোনো সুযোগ থাকে না। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আলে শেখ ইন্তেকাল করেছেন। নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে মনোনীত হয়েছেন শেখ সালেহ বিন হুমাইদ। এই দুজন সম্পর্কে আপনার অভিব্যক্তি জানতে চাই। আলহামদুলিল্লাহ, যিনি সাবেক গ্র্যান্ড মুফতি ছিলেন মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল আজিজ আলে শেখ, তার অনেক অবদান এর কথা আমরা জানি। বিশেষ করে আলহামদুলিল্লাহ ফিকহি বিষয়গুলোর ক্ষেত্রে মুসলিম বিশ্বের জন্য তার অসামান্য অবদান তিনি রেখে গেছেন। আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, তার ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা মাফ করে দিন এবং তাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন। সেই সাথে বর্তমানে যিনি নতুন গ্র্যান্ড মুফতি হলেন সেখানকার শেখ সালেহ বিন হুমায়দ, তিনি মক্কার কাবার সবচেয়ে প্রবীণতম ইমাম। তার চাইতে সিনিয়র বয়সে আর কোনো ইমাম নেই এবং বহু বছর যাবত তিনি কাবায় ইমামতি করছেন এবং মক্কার হারামে তিনি সালাত আদায় করাচ্ছেন। তিনি এর আগে সৌদি আরবের শুরা কাউন্সিলের প্রধান ছিলেন, আর অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন এবং খুবই বিনয়ী, অত্যন্ত ভদ্র একজন মানুষ। তাকে খুব কাছে থেকে দেখবার সুযোগ হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমি যখন সৌদি আরবে ইসলামিক সেন্টারে কাজ করি তখন শেখ সালেহ বিন হুমায়দ তিনি আমাদের অফিসে এসেছেন, একটা প্রোগ্রাম করেছেন আমাদের অফিসের পার্শ্ববর্তী মসজিদে এবং আমার ঠিক যে কর্মস্থল, আমার যে চেম্বার ছিল ঠিক সেখানে তিনি এসেছেন। তার সাথে একটা ভালো সময় কাটাবার সুযোগ আমাদের হয়েছে। এর বাইরেও তাকে আমরা দূর থেকেও দেখেছি, তাতে আমার কাছে মনে হয়েছে খুব যোগ্য এবং খুব উপযুক্ত একজন মানুষকে এই পদটি দেওয়া হয়েছে। তার ইলমি এবং একাডেমিক যোগ্যতা অসামান্য, আবার মানুষ হিসাবেও তিনি অত্যন্ত চমৎকার একজন মানুষ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মিল্লাতের জন্য উপযোগী এবং উপকারী অবস্থান গ্রহণ করবার তৌফিক আল্লাহ তাআলা তাকে দিন এবং তিনি যেন মুসলিম মিল্লাতের ইলমি খেদমত আগের তার পূর্বসূরি যারা আছেন তাদের চেয়ে আরো বেশি এবং ভালোভাবে করতে পারেন, সেই তৌফিক রব্বি কারীম তাকে দান করুন। এরপর প্রশ্ন হলো, আমি একজন গণিতের টিচার, 2-4 জন ছাত্রীর বাড়িতে গিয়ে প্রাইভেট পড়াই। এর মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মেয়েও আছে, তাকে আলাদা পড়াই। সে অবশ্য বোরকা পরিহিত থাকে, এটা কি শরিয়া সমর্থন করে? উত্তর হলো যে পর্দা রক্ষা করে আপনি আপনার শিক্ষার্থীকে পড়াতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই। তবে একটি মেয়েকে আলাদা করে পড়াচ্ছেন, সে আবার প্রাপ্তবয়স্ক বা পর্দার বিধান তার জন্য প্রযোজ্য হয় এরকম, তাহলে এই মেয়েকে পড়ানোর সময় আপনাকে বিশেষভাবে লক্ষ্য করতে হবে যে সে একে তো পর্দার আড়ালে থাকবে, দ্বিতীয় হলো যে নির্জনতা যেন না থাকে, অর্থাৎ একটা কক্ষে শুধুমাত্র এই টিচার এবং শিক্ষার্থী শুধু এরকম যেন না থাকেন। হতে পারে সেটা ড্রয়িং রুমের এমন একটা জায়গায় যে জায়গায় আসলে সবার চলাফেরা আছে, এখানে নির্জনতার বিষয়টা নেই এবং পাশাপাশি সে পরিপূর্ণ পর্দার মধ্যে থাকবে, আপনি নিজেকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখতে পারবেন, সে নিশ্চয়তা থাকবে, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে তাকে পাঠদান করতে পারেন। এরপরে রাবেয়া বসরি প্রীতি আইডি থেকে আপনি লিখেছেন, যে সকল নারীর কোনো অভিভাবক নেই তারা কিভাবে হজ করবে, তাদের জন্য একাকী হজ যাওয়া জায়েজ হবে কিনা? বোন রাবিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, লা তুসাফিল মারআতু ইল্লা মা'আজি মাহরামিন, কোন নারী মাহরাম ছাড়া সফর করবে না। হজ করার জন্য যেহেতু দূর থেকে যারা আমরা হজ করব তারা যদি মাহরামের সাথেই যেতে হবে, অতএব দূর থেকে যারা যাবেন তারা মাহরামের সাথেই হজ করতে হবে। কোন নারী তার জন্য যদি তার সাথে যাওয়ার মতো কোনো মাহরাম না থাকে তাহলে তার জন্য হজ ফরজই হয় না। বিধায় শরিয়ার বিধানকে লঙ্ঘন করে আপনার হজে যাওয়ার প্রয়োজন নেই। কোন কোন ওলামায়ে-কেরাম নারীদের সাথে অন্যান্য হজযাত্রী নারীদের সাথে পরিচিত থাকলে তাদের সাথে কাফেলাবদ্ধ হয়ে যাওয়াটাকে জায়েজ বলেছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ইমামগণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞার যে ব্যাপকতা আছে সেটার কারণে তিনি নিষেধ করেছেন এই বিষয়টিকে, এজন্য তারা নিষেধ করেন এটাকে। অতএব আপনার যদি কোনো মাহরাম না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য হজ ফরজ হবে না। এরপরে প্রশ্ন হলো, গাজার যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্প 20 দফা প্রস্তাব দিয়েছেন, বিষয়টি নিয়ে গোটা বিশ্ব জুড়েই আলোচনা পর্যালোচনা চলছে। এই প্রস্তাব কতটা আশান্বিত হওয়ার মতো বলে আপনি মনে করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে এই প্রস্তাবের বেশ কিছু পয়েন্ট আছে যেগুলোর দিকে তাকালে এখান থেকে আসলে আশান্বিত হওয়ার মতো তেমন কিছু আমরা দেখি না। তবে থেকে একটা হলো, গাজার শাসন ব্যবস্থা কেমন হবে। এই প্রস্তাবগুলোর মধ্যে থেকে একটি পয়েন্টে বলা আছে যে এখানে অস্থায়ী নির্দলীয় এবং টেকনোক্রেট ফিলিস্তিনি কমিটি হবে।
এটা কাদের কন্ট্রোলে থাকবে, কারা কিভাবে পরিচালনা করবে, এবং এখানে গাজাবাসীদের স্বাধীনতা এটা চূড়ান্ত করবে কিনা সেরকম কোনো কিছু কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা নেই। বরং এই কমিটি গঠিত হওয়ার ক্ষেত্রে কে সদস্য নির্বাচন করবে সেটারও পরিষ্কার কোনো দিক নির্দেশনা নেই। অতএব এখানে এক ধরনের ধোঁয়াশা থেকেই যায় যে লাউ সেই কদুই হয় কিনা। দ্বিতীয়ত, গাজার নিরাপত্তা দেখার জন্য অস্থায়ী আন্তর্জাতিক শান্তি বাহিনী রাখার কথা বলা আছে। বাহিনীতে কোন দেশের সৈনিক থাকতে পারবে, কোন দেশের সৈনিক রাখা হবে, কোন দেশ থাকতে চাইলে তাদেরকে রাখা না রাখার এই বিষয়টা কাদের হাতে থাকবে বলা বাহুল্য, যে এটা তাদের হাতেই থাকবে দিন শেষে। তো এরকমই যদি হয় তাহলে সেক্ষেত্রে এখান থেকে আসলে আশান্বিত হওয়ার মতো তেমন কোনো বিষয় হয়তো নেই। তবে তারপরও আলোচনার টেবিলে তারা আসতে বাধ্য হয়েছে, এটা একটা সান্ত্বনার ব্যাপার। আমি আশা করব যে গোটা বিশ্বের যে সমস্ত শক্তিশালী মুসলিম দেশগুলো আছে তারা একটু হলেও নড়েচড়ে উঠুক, অন্তত সমুদ ফ্লোটিলার মতো এরকম সাধারণ মানুষের প্রচেষ্টা দেখে তারা একটু হলেও লজ্জা অনুভব করুক। এখানে যে সমস্ত প্রস্তাবগুলো রয়েছে এর মধ্যে থেকে হামাস অস্ত্র ছাড়লে সেটার মান, অগ্রগতি এবং সময়সীমা এগুলো বিবেচনা করে তারপরে তারা গাজা থেকে সরবে, এরকমটি বলা আছে। এখন কথা হলো যে অগ্রগতি হয়েছে কি হয় না, মান যথাযথ হয়েছে কি হয়নি সেটা মাপার তো কোনো যন্ত্র নেই। তারা তাদের মতো করে যখন তারা এখানে খুঁটি গেড়ে বসে থাকতে চাইবে তখন তারা বলবে যে অগ্রগতি হয়নি, মান যথাযথ হয়নি। অতএব এখানেও এক ধরনের ধোঁকা পরিষ্কারভাবে রয়েছে। ঠিক একইভাবে গাজা সন্ত্রাসী হুমকি থেকে যথাযথ নিরাপদ না হওয়া পর্যন্ত ইসরায়েল একটি নিরাপত্তা বেষ্টনী ধরে রাখবে, এই কথা বলা আছে। এখন যথাযথ নিরাপদ হওয়া না হওয়ার বিষয়টি এটা তো সম্পূর্ণ তাদের ইচ্ছার উপর নির্ভর করে, অর্থাৎ এখনো সেটা যথাযথ নিরাপদ হয়েছে কি হয়নি এ কথারই নির্ধারণ করবে দিন শেষে সেই রাষ্ট্রই। তাহলে সেক্ষেত্রে এখানে আসলে গাজাবাসীর মুক্তি বা তাদের জন্য কোনো শুভ সংবাদ হওয়ার মতো তেমন কিছু এই পয়েন্ট থেকেও দেখা যাচ্ছে না। তাছাড়া ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্পর্কে এখানে তেমন কিছু বলা নেই। তারপরেও আলোচনা শুরু হয়েছে। মুসলিম রাষ্ট্রপ্রধানরা এবং গোটা বিশ্বের মুসলমান এবং মুক্তিকামী মানুষেরা সবাই যদি তাদের মেরুদণ্ডকে শক্ত করে প্রতিবাদকে সর্বোচ্চ জোরালোভাবে তারা অব্যাহত রাখতে পারেন, হয়তোবা গাজাবাসীর স্বার্থ কিছুটা হলেও আরো পরিষ্কারভাবে সুরক্ষিত হবে। তারপর আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন একটু হলেও গাজাবাসীর কষ্ট লাঘব করে দিন এবং তাদের জন্য উপযোগী, তাদের জন্য কল্যাণকর সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দান করুন। এরপরে প্রশ্ন করেছেন, আমি গর্ভবতী, প্রস্রাবে ইনফেকশন, বারবার প্রস্রাব হয়, এই জন্য বেশিক্ষণ অজু ধরে রাখতে পারি না, অজুর কষ্টের কারণে নামাজও ছুটে যাচ্ছে, এই অবস্থায় কি আমি তায়াম্মুম করে নামাজ পড়তে পারবো? বোন, বারবার অজু করতে হয়, এই অজুহাতে আপনি তায়াম্মুম করতে পারেন না। আপনি যদি অজু করতে অপারগ হন তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করতে পারবেন। একটু কষ্ট হয় সেটার জন্য আপনি তায়াম্মুম বারবার করতে পারেন। এখন কথা হলো যে গর্ভবতী অবস্থায় আপনার মুভমেন্ট করা যদি অনেক কঠিন হয় তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে জোহর ওয়াক্তের শেষ ওয়াক্তে গিয়ে আপনি অজু করে একসাথে যদি জোহর আসর পড়ে ফেললেন, একেবারে শেষ ওয়াক্তে গিয়ে পড়লেন আর আসর প্রথম ওয়াক্তে পড়লেন, তো এভাবে কাছাকাছি 2 ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারেন। মাগরিব এশার ক্ষেত্রে এটা করতে পারেন। এভাবে আপনার কষ্ট কিছুটা লাঘব করতে পারেন, কিন্তু অজু করার সক্ষমতা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আপনি অজু না করে তায়াম্মুম করবার যে সুযোগ আপনি চাচ্ছেন সেটি আসলে করার সুযোগ নেই। এটা তখনই করতে পারেন যখন অজু করার কোনো ক্ষমতা আপনার থাকবে না। এরপরে প্রশ্ন করেছেন, কাঠগোলাপ এআইডি থেকে, আপনি বাসর রাতে নামাজ পড়া কি জরুরি হলে পড়ার পদ্ধতি কি, এর জন্য কি আলাদা কোনো নিয়ম আছে? এর উত্তর হলো যে বাসর রাতে 2 রাকাত নামাজ পড়া স্বামী স্ত্রী নবদম্পতি তাদের জন্য এটা ফরজ কিংবা ওয়াজিব বা আবশ্যক কোনো কিছু নয়, এটাকে মুস্তাহাব বলেছেন উলামা ইকরাম। অতএব সাধারণ নফল নামাজের মতো 2 রাকাত নামাজ পড়তে হবে, এর জন্য আলাদা কোনো নিয়ম নেই, আলাদা কোনো সিস্টেম বা পদ্ধতি আলাদা করে বলা নেই। বিধায় 2 রাকাত নামাজ সাধারণ নিয়মে স্বাভাবিক নিয়মে পড়লেই মুস্তাহাব আদায় হয়ে যাবে, আর কোনো কারণে যদি না পড়ে থাকেন কেউ তাতেও কোনো গুনাহ হবে না। সম্প্রতি ফিলিস্তিনকে বিভিন্ন দেশ স্বীকৃতি দিয়েছে, এই তালিকায় যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশও আছে, এতে আপনি আশার আলো দেখতে পান কিনা? আলহামদুলিল্লাহ, এই সমস্ত দেশগুলো যেমন স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে, সেই সাথে ইউরোপের অনেক দেশ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বেশ কড়া এবং জোরালো ভাষা প্রতিবাদ জানিয়েছে। যদিও এই অভিশপ্ত দেশটির সরকার প্রধান ইতোমধ্যে বলেছে যে অনেকেই প্রকাশ্যে তাদের সমালোচনা করলেও গোপনে তাদেরকে প্রশংসা করে, যদিও এই মিথ্যাবাদের কথা কতটা বিশ্বাসযোগ্য সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে
এই যে বাহ্যিক স্বীকৃতি দেওয়া হয়েছে ফিলিস্তিনিদেরকে এবং তাদের জন্য যে অনেক অমুসলিম দেশগুলো পর্যন্ত সমবেথী হচ্ছে, এটি কিছুটা হলেও সান্ত্বনার কাজ দিবে। তবে এটি তাদের মুক্তির পথকে ত্বরান্বিত করে দিবে বা তাদের মুক্তির নিশ্চয়তা দিবে সেরকম তো কোনো বিষয় নয়। এই অভিশপ্তদের আগ্রাসন যতক্ষণ পর্যন্ত বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মৌখিক সমর্থন বা মৌখিক স্বীকৃতি দেওয়া আসলে তেমন কোনো ফল বয়ে আনবে না। তারপরও এই স্বীকৃতি কার্যকর হোক, এটা মৌখিক স্বীকৃতি শুধু না থাকুক এবং তাদের মুক্তির পথ আরো সুগম হোক, সে দোয়া যেমন আমরা করছি, তেমনি ভাবে এই অর্থে এবং সেই কারণে যে তাদের মুক্তির পথ একটু হলেও সুগম হতে পারে তার জন্য চেষ্টাটা অন্তত শুরু হয়েছে সুধারণা করে। এখানে যারা যে সমস্ত দেশগুলো তাদেরকে স্বীকৃতি দিয়েছে তাদেরকে অবশ্যই সাধুবাদ আমরা জানাই। তবে এটা আমাদের মনে রাখতে হবে যে অভিশপ্তরা তাদের এই ঘৃণ্য কর্মকাণ্ড এবং জুলুমের বিভিন্ন ধাপে ধাপে এসে আমাদের চোখে তুলে দেওয়ার নানামুখী চেষ্টাও তারা করে। সেরকমটি যেন এক্ষেত্রে না হয়, বরং এক্ষেত্রে যেন সত্যিই এই মাজলুম মানুষদের মুক্তির পথ সুগম হয়, আমরা সে দোয়া রব্বে কারীমের কাছে নিবেদন করছি। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আবরার মোহাম্মদ লাবিব, আপনি লিখেছেন, সৎ মেয়ের জামাইয়ের সাথে কি সৎ শাশুড়ি দেখা করতে পারবেন? সৎ মেয়ের জামাইয়ের সাথে সৎ শাশুড়ি দেখা করতে পারবেন না, কারণ তিনি মাহরাম নন, বিধায় তার সাথে দেখা করতে পারবেন না, বরং পর্দা তার সাথে মেনটেন করতে হবে। এরপরে ফাহিমা সুলতান, আপনি লিখেছেন, আমি রোজা রাখতে পছন্দ করি, তাই নফল রোজা রাখি, কিন্তু আমার আব্বু আমার সুস্থতার কথা চিন্তা করে একটানা রোজা রাখতে মানা করেছেন। এমত অবস্থায় একটানা রোজা রাখলে পিতার বিরুদ্ধাচরণের দায় আমি গুনাহগার হব কিনা? বোন ফাহিমা সুলতানা, আপনার প্রশ্নের উত্তর হলো যে নফল রোজা রাখতে গিয়ে আপনার শরীরে অসুবিধা হতে পারে, স্বাস্থ্যগত যৌক্তিক দিক চিন্তা করে আপনার বাবা যদি আপনাকে নিষেধ করে থাকেন তাহলে তার নিষেধাজ্ঞা আপনার মেনে চলা অবশ্য কর্তব্য। এক্ষেত্রে আপনার জন্য নফল রোজা রাখার চেয়ে তার নির্দেশ মানাটা বেশি গুরুত্বপূর্ণ। তার নির্দেশ লঙ্ঘন করলে আপনি গুনাহগার হতে পারেন। প্রখ্যাত একজন গায়ক সঙ্গীত থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার মনোভাবের কথা জানিয়েছেন, এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে এটাকে ভণ্ডামি মনে করছেন। এসব ক্ষেত্রে মুসলিম হিসেবে আমাদের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? প্রথম কথা হলো যে এই সঙ্গীত চর্চার যে কাজটা তিনি দীর্ঘদিন থেকে করে আসছেন, শরিয়ার দৃষ্টিকোণ থেকে একজন মুসলমানের জন্য এটা হালাল বা বৈধ কোনো বিষয় নয়। যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন সেটা ঈমানদার কখনো নিজের জন্য নির্বাচন করতে পারেন না। অতএব তিনি এই বোধোদয় থেকে যদি ফিরে আসেন সেটা অনেক বেশি প্রশংসার দাবি রাখে। তিনি ঠিক কোন চিন্তা থেকে ফিরে এসেছেন সেটা পুরোপুরি পরিষ্কার না হলেও সুধারণা আমরা করতেই পারি যে তার মধ্যে এ ধরনের বোধ হয়তো কাজ করেছে। তিনি ইতিপূর্বে হজ করেছেন এবং আরো বিভিন্ন ভালো কথা তার থেকে বিভিন্ন সময় দেখা গেছে এবং তার মনোভাব কিছুটা হলেও আন্দাজ করা গেছে যে তিনি হয়তো এই দৃষ্টিকোণ থেকে বা এই চিন্তা থেকে করেছেন। যদি সেটি হয়ে থাকে তাহলে সেটা অনেক বেশি সাধুবাদ পাওয়ার উপযুক্ত। আল্লাহ তাআলার কাছে এর জন্য তিনি অবশ্যই রিওয়ার্ড পাবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে তার সিদ্ধান্তের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। বাংলাদেশের মানুষজনের মধ্যে যারা সমালোচনা করছে তার আমি মনে করছি যে এই সমালোচনাটা শুধু অযৌক্তিক নয়, এটি তার ব্যক্তির স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপের শামিল। একজন মুসলিম তার আল্লাহর বিধানকে মেনে অথবা অন্য কোনো কারণে হলেও তিনি যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে সেক্ষেত্রে তাকে নিয়ে বাজে কথা বলা, বিশেষ করে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের মাধ্যমে কারোর ক্ষতিও করছেন না, কোনো গুনাহ বা খারাপ কিছুও করছেন না। যখন খারাপ কিছু করছেন না তখন তার সমালোচনা করা এটা নিছক মূর্খতা ছাড়া আর কিছুই নয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে তার এই সিদ্ধান্তের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন এবং যে সমস্ত পরীক্ষা তার উপর দিয়ে যাচ্ছে বা যেতে পারে আল্লাহ তাআলা সেগুলো তাকে পরিপূর্ণভাবে অটল অবিচল রাখুন। আল্লাহ তাআলা আমাদের ভাইকে দ্বীন এবং ইসলামের জন্য পরিপূর্ণভাবে কবুল করুন।